কিয়ামত হয়ে গেলেও তো নির্বাচন সম্ভব না, কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে 5 বছরের জন্য। সুতরাং আপনাদের যদি পলিটিক্যাল, আপনারা একটা রাজনৈতিক দল হিসেবে সরকারকে চাপে রাখবেন, প্রেশার ক্রিয়েট করবেন, সে ভালো। তারপরে চীনে গিয়েছেন, তা ভারতের এতদিন যে একটা মিথ তৈরি করে রাখা হয়েছিল যে ভারতের সহযোগিতা ছাড়া, ভারত ছাড়া বাংলাদেশ অচল, এই মিথ কিন্তু বাংলাদেশের মানুষ ভেঙে দিয়েছে। কাজে যেখানে সরকার শক্তি পেয়েছে, তো দেশের মধ্যে অভ্যন্তরীণভাবে যতটুকু এই জাতীয় ঐক্য সংহতি থাকবে, সরকার এই দেশকে তত শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই জায়গা থেকে আমি অনুরোধ করব যে আমাদের এই বিশেষ করে যারা বিরোধী দল সহ বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, সরকারকে সহযোগিতা করেন, আন্দোলন সংগ্রাম 4 বছর পরে করেন, কারণ নির্বাচন তো আর 5 বছর আগে কোনোভাবেই সম্ভব না। কিয়ামত হয়ে গেলেও তো নির্বাচন সম্ভব না, কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে 5 বছরের জন্য। সুতরাং আপনাদের যদি পলিটিক্যাল, আপনারা একটা রাজনৈতিক দল হিসেবে সরকারকে চাপে রাখবেন, প্রেশার ক্রিয়েট করবেন, সে ভালো। সেটা 4 বছর পরে করেন। এখন পলিসিগত দিক থেকে এখন ওপেন সংসদ আছে, সেখানে ডিবেট করেন। আজকের এই জ্বালানি সংকটের জন্য আমি তারেক ভাইকে ধন্যবাদ জানাবো, আমজনতার দলকে। একই সাথে আমি বলবো, এরকম মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে সেমিনার করেন, আপনারা কথা বলেন। আপনারা কথা বললে সরকার সঠিক লাইনে থাকতে বাধ্য। ধন্যবাদ সবাই।